মশা নিধনের কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব বাতিল করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অর্থ ও সময়ের যথাযথ ব্যবহারের প্রশ্নে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন অনেকেই। এর মধ্যেই এবার সড়ক বাতির আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ফ্রান্স সফরের উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রস্তাব অনুযায়ী আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যেতে চান রাশিক প্রশাসক। তার সঙ্গে থাকবেন রাশিকের নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান সুইট। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক আলোকসজ্জা প্রযুক্তি প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে তারা ফ্রান্সে অবস্থিত সিগনিফাইয়ের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন করবেন। সেখানে বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের কথা বলা হয়েছে। সফরের পুরো ব্যয়ভার বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এই সফরকে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সম্প্রতি চসিকের মেয়র শাহাদাত হোসেন সহ ৫ কর্মকর্তার মশা নিয়ন্ত্রণ কার্যক্রম দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছিল, এমন বিষয় শিখতে বিদেশ সফর অপরিহার্য নয়। দেশের বাস্তব পরিস্থিতিতেই কার্যকর অভিজ্ঞতা অর্জন সম্ভব। এমন প্রেক্ষাপটে রাশিক প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সফরের আমন্ত্রণদাতা প্রতিষ্ঠানটির সঙ্গে রাশিকের চলমান বা সম্ভাব্য সড়কবাতি ক্রয় কার্যক্রমের সম্পর্ক নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান ফ্রান্সে উৎপাদিত সড়কবাতি বাংলাদেশে আমদানি করে। কোনো ক্রেতা প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া দেখার আগ্রহ প্রকাশ করলে তাদের বিদেশে নিয়ে যাওয়া হয়। তবে রাশিক ঠিক কোন ডিলারের মাধ্যমে সড়কবাতি কিনছে বা কিনতে যাচ্ছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। অন্যদিকে সফর প্রসঙ্গে রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান সুইটও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন স্থানীয় সরকার বিভাগ এবং সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। কারণ সাম্প্রতিক সময়ে বিদেশ সফর সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান এবং প্রশাসনিক ব্যয় সংযমের বার্তা নতুন করে গুরুত্ব পেয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।